99% ফেসবুক ক্রিয়েটার যে ভুলের কারণে ফেসবুকে তারা ব্যর্থ, সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটা একদম কেউ স্কিপ করে দেখবে না। যারা অনেক দিন থেকে ফেসবুক পেজে কাজ করছে, কেউ প্রোফাইলে কাজ করে, কেউ রিলস ভিডিও আপলোড করে, কেউ লং ভিডিও আপলোড করে, কোনো মতেই তাদের ফলোয়ার বাড়ে না, ভিডিওতে ভিউজ আসে না। তাদের পরে অনেকজন এসেছে ফেসবুকে, তারা সাকসেস পেয়ে যাচ্ছে। তো কি ভুলের কারণে তোমরা পেছিয়ে পড়েছো, সেটাই চলো আজকে ভিডিওতে বলি। তাই ভিডিওটা একদম বলছি প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। যে সাধারণত যে ভুলগুলো একটা নতুন ফেসবুক ক্রিয়েটার নতুন যখন ফেসবুকে আসে, এই ভুলগুলো কিন্তু করেই থাকে। তাই চলো 1 নম্বর যে ভুলটার কথা বলবো সেটা হচ্ছে, ঠিক আছে, নিজের ভিডিও নিজে দেখা। প্রথম দুটো তিনটে যে ভুলগুলো বলবো এগুলো সাধারণত সবাই জানো, কিন্তু শেষের দিকে যে ভুলগুলো বলবো একদম সাংঘাতিক ভুল। এগুলো কেউ জানো না, তোমরা ভুল বশত কিন্তু এই ভুলগুলো করে ফেলো। তাই বলছি ভিডিওটা একদম স্কিপ করবে না। ভিডিওতে সবার প্রথমে বড় একটা লাইক দাও। ইউটিউবে দেখলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। তো সবার প্রথমে 1 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এবার তোমরা বলবে দাদা নিজের ভিডিও নিজে দেখলে কি হবে? নিজের ভিডিও নিজে দেখলে কখনোই তোমাদের পেজটা বা তোমার প্রোফাইলে যে ভিডিও ছাড়ছো বা রিলস গুলো ছাড়ছো, ঠিক আছে, ওখানেই তোমার দাঁড়িয়ে যাবে, ভিউজটা ফ্রিজ হয়ে যাবে। কখনই তোমার ওই ভিডিওটা আদার্স অডিয়েন্সের কাছে ইমপ্রেশন পাঠাবে না, বুঝতে পারলে তো? একদম যা তা ভাবে তোমাদের ফেসবুকে রিচ কমে যাবে, বুঝতে পারলে তো? সেই কারণে বারবার বলছি নিজের ভিডিও কখনোই তোমরা দেখবে না। এবার বলবে দাদা আমরা তো নিজের ভিডিও দেখি না, ঠিক আছে, যখনই রিপ্লাই দিতে চাই, কমেন্টে রিপ্লাই দিতে চাই, তখন তো নিজে নিজেই প্লে হয়ে যায়। তাহলে একটা সেটিং তোমরা অন করতে পারো, তাহলে ফেসবুকের কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে, দাঁড়াও। ভিডিওটা একদম স্কিপ করো না, বারবার বলছি প্রচুর ইম্পর্টেন্ট একটা ভিডিও। মজার ছলে ভিডিওটা তোমরা দেখো, টাইমটা তোমাদের কিন্তু নষ্ট হবে না, অনেক কিছু শিখতে পারবে। তো দেখো সাইডে মোবাইলে চলে এসেছি, ঠিক আছে, মোবাইল স্ক্রিনে। তো আমরা ফেসবুকটা ওপেন করবো। দেখো আমার কোনো ভিডিও কিন্তু দেখো এখানে নিজে থেকে প্লে হচ্ছে। দেখো ভিডিওটা প্লে হলো নিজে থেকে। কোনো ভিডিও দেখো এখানে প্লে হবে না, দেখো কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। এতে থেকে আমার নেটটাও বেঁচে যাবে। এবং তার অনেক সময় আমাদের কি হয় ভুলটা, এই নোটিফিকেশনে, ঠিক আছে, অনেকজন তো কমেন্ট করে, লাইক দেয়, তখন এই নোটিফিকেশনে আমরা যখনই রিপ্লাই দিতে যাই কমেন্টগুলো, ঠিক আছে, এইভাবে কমেন্ট বা লাইকে রিপ্লাই দিতে গেলে আমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়। তাই তোমাদেরকে আমি একটা সেটিং দেখাচ্ছি, এই সেটিংটা অন করলে কখনোই কোনো ভিডিও ফেসবুকে, তোমার ভিডিও বলো বা অন্যজনের ভিডিও, তোমরা যদি এভাবে প্রোফাইলে যাও, প্রোফাইলে উপর দিয়ে স্ক্রল করলেও নিজের ভিডিও নিজে কিন্তু নিজে থেকে প্লে হবে না। তো সেই সেটিংটা কোথায় চলো দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছ ওখানে 3 লাইন আছে বা লোগো আছে না, এই অপশনে তোমরা প্রেস করবে। এই অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ উপরে সেটিং বলে অপশন আছে, এই সেটিং অপশনেও প্রেস করতে পারো, বা নিচে দিয়ে আসার পর ওকে দেখো এই সেটিং প্রাইভেসি এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পর আবার তুমি এই সেটিং অপশনে চলে যাবে। তারপরে একটু তোমরা উপর দিয়ে স্ক্রল করবে, এইভাবে উপর দিয়ে স্ক্রল করার পরেই তোমরা এখানে দেখতে পাবে মিডিয়া। এটা পেজের ক্ষেত্রেও কাজ করলে, আমি এটা প্রোফাইলে দেখাচ্ছি, পেজেতেও সেম। এখানে তোমরা মিডিয়াতে চলে যাবে। মিডিয়াতে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ অটো প্লে বলে এখানে লেখা আছে না, এটা তোমরা নেভার অটো প্লে ভিডিও এটা করে দেবে। এটা করলে কখনোই নিজে থেকে ভিডিও প্লে হবে না। তোমাদের নিশ্চয় দেখো এটা করা আছে বা এটা করা আছে, তোমরা এই নিচে কার্ডটা আমার মতো করে দাও, তাহলে কোনোদিন তোমাদের কিন্তু ফেসবুকের ভিডিও কিন্তু আর প্লে হবে না। যার ফলে তোমাদের রিচটাও ভালো থাকবে, ভালো ভালো প্রচুর কিন্তু বুস্ট করবে, তোমার পেজটা বুস্ট হবে, নতুন নতুন দর্শকের কাছে যাবে, এবং প্রচুর কিন্তু ফলোয়ার রিচ বাড়বে, ভিউজ তো আসবেই আসবে। তাই বন্ধুরা এই ভুলটা তোমরা করবে না, নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। এরপর 2 নম্বর যে ভুলটা কথা বলবে, এটা ম্যাক্সিমাম ফেসবুক ক্রিয়েটার করে থাকে, সেটা হচ্ছে সাপোর্ট সাপ বা ফলো টু ফলো। ঠিক আছে, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, আমার একবার আমার চ্যানেলে ঘুরে এসে দেখো, নেমন্তন্ন রইলো, দাঁত রইলো। অনেকজন কিন্তু অনেক রকম করে, ফলো টু ফলো, ফলো ব্যাক। বড় বড় পেজের ভিডিওতে গিয়ে তারা লিখে যে ফলো করো, তুমি আমাকে ফলো করো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব। সবাই সবাইকে সাপোর্ট করলে কেউ আর পেছিয়ে থাকবে না। নতুন ছোট ক্রিয়েটাররা কোথায় গেলে সবাই সবাইকে সাপোর্ট করো, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। এইগুলো যত করবে তত রিচ তোমাদের পেজের কমে যাবে, কোনোদিন তোমরা সাকসেস হতে পারবে না, বুঝতে পারলে তো? সেই কারণে বারবার বলছি কোনো বড় বড় পেজে সব কমেন্ট করবে না। আর একটা জিনিস করে, ঠিক আছে, অনেকজন। এরপর 4 নম্বর যে ভুলটার কথা বলছি সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে চলে যায়। বড় বড় যেসব অটো প্লে ফলোয়ার গ্রুপ আছে, সেই গ্রুপে কি করে, ওখানে সবাই কিন্তু ফলো টু ফলো করে, অনেক পোস্ট করে, বুঝতে পারলে? ওইসব ভাবে যদি তোমরা ফলোয়ার তোমার ভিডিওর মধ্যে আনো, ঠিক আছে, তাহলে কি হবে, সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখে একটা কমেন্ট করে চলে যাবে। তোমাকে বোঝাতে চাইবে যে মানে সেই ভিউয়ার্স গুলো তোমার ভিডিও দেখেছে, কিন্তু তারা দেখে না। তোমার কোনো প্রকার একটা লাইক দিয়ে, কোনো প্রকার একটা কমেন্ট করে সে স্কিপ করে দেখে চলে যাবে। এতে করে তোমার বেশি ক্ষতি হবে তোমার পেজের। যতই বা ফেসবুক অ্যালগরিদম ভাববে যে এই ভিডিওটা কেউ দেখছে না, স্কিপ করে দেখে পালাচ্ছে, তখন কিন্তু আর আদার্স অডিয়েন্সের কাছে পাঠাবে না, ভিউজ বেশি আসবে না, ভিউজটা ফ্রিজ হয়ে যাবে। পার ভিডিওতে যেমন ভিউজ আসে 20টা 40টা কি 100 150 200, রিলস হোক বা লং ভিডিও, ওই রকমই ভিউজ আসবে, তার বেশি কিন্তু ভিউজ আসবেই না। মানে নতুন দর্শকের কাছে পেজটা কিন্তু রিকমেন্ডেশনের মধ্যে ফেলবি না। তাই বন্ধুরা বলছে ওই সব ফলোয়ার, অটো ফলোয়ার গ্রুপ এসব করো না। যত বড় বড় সাকসেস ক্রিয়েটার যারা আছে, ঠিক আছে, 5 লাখ 6 লাখের উপর ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ওরা কি ওইসব করে তাদের এত ফলোয়ার গেইন করেছে? তারা শুধু কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট দিয়ে গেছে, তারপরে দর্শকরা তার ভিডিও পছন্দ করেছে, তখনই তাকে ফলো করেছে।
সেই কারণে সবসময় কন্টেন্টের উপর ফোকাস দাও। তোমরা বোঝার চেষ্টা করো যে আমি ভিডিও আপলোড করছি, আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, অন্যজন রিলস আপলোড করছে, ভিডিও আপলোড করছে, ওদের কেন ভিউজ আসছে, সেগুলো বোঝার চেষ্টা করো। আমি কি ভুল করছি, নিশ্চয়ই আমার কোয়ালিটি ভালো হচ্ছে না, নিশ্চয়ই আমার এডিটিং ভালো হচ্ছে না, ভয়েস কোয়ালিটি নিশ্চয়ই আমার ভালো হচ্ছে না। নিজেকে দোষারোপ করবে, ঠিক আছে, পরকে দোষ দিয়ে লাভ নেই যে দাদা আমার ভিউজ আসছে না, ঠিক আছে, ইউটিউব আমার ভিডিও প্রমোট করছে না, ফেসবুক আমার ভিডিওকে প্রমোট করছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না। ফেসবুক সবারই পেজ গ্রো করে দিচ্ছে, আমার পরে আসছে তারা গ্রো করে দিচ্ছে, কিন্তু আমার পেজ গ্রো হচ্ছে না। ফেসবুকে দোষ দেওয়া অনেকজন, অন্যজনকে দোষ দাও না, নিজেকে দোষ দাও যে নিশ্চয় আমি কিছু ভুল করেছি, সে কারণে আমার পেজটা গ্রো হচ্ছে না। তাই বন্ধুরা এইসব ভুল তোমরা কখনোই করবে না, ঠিক আছে, বুঝতে পারলে। এরপর 5 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা প্রোফাইলে কাজ করো বা পেজে, একই পেজে তোমরা শর্টও ছাড়ো লংও ছাড়ো। এটা কিন্তু অনেকটা মারাত্মক ভুল। এই ভুলটা কিন্তু তোমাদেরকে করা যাবে না। তোমরা পেজে বা প্রোফাইলে রিলস ছাড়লে প্রত্যেকটা রিলসই ছাড়তে হবে, মাঝে মাঝে নয় দুটো একটা লং দিলে, আর লং ভিডিও ছাড়লে লংই ছাড়তে হবে। মাসে হয়তো একটা শর্ট দিলে, কিন্তু তুমি শর্টও দিচ্ছ লংও দিচ্ছ, ঠিক আছে, একই রকম একদম জব খিচুড়ি করে দিচ্ছ, এইভাবে করলে কিন্তু হবে না, পেজ তোমাদের গ্রো হবে না, বুঝতে পারলে তো। সাকসেসফুল ক্রিয়েটার কিন্তু তোমরা হতে পারবে না। এবার বল দাদা অনেক বড় বড় ফেসবুক ক্রিয়েটাররা আছে যারা দেখি তাদের ফেসবুক পেজেতে, ঠিক আছে, মানে প্রোফাইলে ওরা কাজ করে, ওরা তো একটা আইডিতেই তো শর্টও ছাড়ে লংও ছাড়ে। যখন তোমার পেজটা ভাইরাল হয়ে যাবে, প্রচুর লাখ লাখ ফলোয়ার চলে আসবে, তখন তুমি শর্ট ছাড়ো বা লং ছাড়ো, তখন হিউজ পরিমাণে একটা অডিয়েন্স তোমার পেজে চলে এসেছে, তখন যাই ছাড়বে তাতেই ভিউজ আসবে। দেখো না, যারা প্রচুর সাকসেস হয়ে গেছে তারা যাই করুক না ভিউজ চলে আসে। উল্টো পাল্টা যা খুশি দেখাচ্ছে ভিডিওর মধ্যে, ঠিক আছে, কোনো ভ্যালু নেই, সেই সব ভিডিওতেও প্রচুর ভিউজ চলে আসে, কারণ তারা ভাইরাল হয়ে গেছে অলরেডি, প্রচুর ফলোয়ার হয়ে গেছে, যাই ছাড়ুক তাতেই ওদের ভিউজ আসবে, বুঝতে পারলে। সেই কারণে বলছি, যতদিন না পেজটা তোমার র্যাঙ্কে যাচ্ছে, গ্রো হচ্ছে, বেশি বেশি ফলোয়ার যতদিন হচ্ছে, একই পেজে 2 রকম ভিডিও কিন্তু তোমরা দেবে না। এই ভুলটা কিন্তু অনেকজন করে থাকো, ঠিক আছে। তাই বন্ধুরা এই 4-5টা ভুল, এগুলো তোমরা, ঠিক আছে, ভুলগুলো না করে তোমরা পেজে কাজ করো, রেগুলার কাজ করো। আর একটা কাজ তোমাদের করতে হবে, ঠিক আছে, আর একটা ভুল যেটা করো এটা হচ্ছে বোনাস ভুল, ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা রেগুলার কনসিস্টেন্সি ধরে ফেসবুকে কাজ করো না। তোমরা ইউটিউবে কাজ করো বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে রেগুলারিটি মেনটেন করে কনসিস্টেন্সি ভাবে যে থাকতে পারবে ধৈর্য ধরে, তারাই কিন্তু সাকসেস পাবে। তোমরা কি করো, আজকে ভিডিও দিলে 10 দিন গায়েব হয়ে গেলে, আবার তারপর দিন 4-5টা পর পর ভিডিও দিয়ে দিলে, আবার 2 দিন গায়েব হয়ে গেলে, এইভাবে করলে কিন্তু হবে না। রেগুলার, ঠিক আছে, ফেসবুক অ্যালগরিদম তাদের পেজ কি বুস্ট করে যারা রেগুলার অ্যাক্টিভ থাকে, রেগুলার ভিডিও দেয়, মাঝে মাঝে লাইভও আসে, লাইভও আসবে, সপ্তাহে একদিন করেও চেষ্টা করবে ফেসবুকে লাইভ আসতে। আমি লাইভ আসতাম, কারণ এটা আমার নতুন পেজটা দ্বারা 100 ফলোয়ার হয়ে যাক, তারপরে আমি লাইভ আসবো, দেখবে তোমরা, ঠিক আছে। লাইভ এলে নতুন নতুন দর্শক আছে, তোমার কিন্তু প্রচুর ইমপ্রেশন পাঠাবে, পেজটা কিন্তু গ্রো হবে। তার বন্ধুরা এই ছিল ভিডিও, এই ভুলগুলো না করে এইভাবে কাজ করো, ঠিকঠাকভাবে কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও দাও, ঠিক আছে। রেগুলার মানে যে প্রতিদিন ভিডিও দিতে হবে তা নয়, তুমি যদি সপ্তাহে 3টে দাও তাহলে তোমাকে সপ্তাহে 3টেই দিতে হবে, এটা হচ্ছে রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রাখা বলে এটা। সপ্তাহে একটা দিলে তোমাকে সপ্তাহে একটাই দিতে হবে, যে সময় দেবে বা যে বারে দেবে সেই বারেই তোমাকে দিতে হবে, বুঝতে পারলে। এটাই বলে কনসিস্টেন্সি, ঠিক আছে, কারণ সবাই তো আর রেগুলার ভিডিও দিতে পারে না, অনেকজন অনেক ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ পড়াশোনার মধ্যে আছে, সেই কারণে তোমার যেটা রেগুলারিটি তোমার পেজে সেইভাবে তোমরা কাজ করো প্রোফাইলে, বুঝলে। চলো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।